আসসালামু আলাইকুম স্যার, আইনের বিষয়ে তথ্য জানার চ্যানেল থেকে আবার আমরা হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেই বিষয় হচ্ছে স্যার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, মামলা তো দুই প্রকার হয়, একটা হচ্ছে জিআর মামলা আর একটা হচ্ছে সিআর মামলা। তাহলে জিআর মামলা কি এবং সিআর মামলা কি? হ্যাঁ, ধন্যবাদ। স্নেহা ছোটো ভাই, সেও একজন আইনের স্টুডেন্ট। সে একটা কোয়েশ্চেন করেছে যে আমাদের মামলা দুই রকম। অবশ্যই মামলা দুই রকম, একটা হচ্ছে সিআর মামলা আর একটা হচ্ছে জিআর মামলা। এখন সিআর মামলা মানে কি? সিআর মামলা এটা হচ্ছে সংক্ষেপণ, এটা পূর্ণরূপ হচ্ছে কমপ্লেইন্ট রেজিস্টার কেস। আমরা সাধারণত এটাকে সিআর মামলা বলি। আর জিআর মানে হচ্ছে জেনারেল রেজিস্টার কেস, যেটাকে আমরা জিআর মামলা বলি। সিআর মামলা হচ্ছে যদি কেউ কোনো একটা অভিযোগ নিয়ে যদি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেইন্ট আকারে যখন কোনো একটা অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের ভিত্তিতে যে মামলাটা রুজু হয় সেটা হচ্ছে সিআর, অর্থাৎ কমপ্লেইন্ট রেজিস্টার কেস। এই ক্ষেত্রে 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 200 নম্বর ধারায় বলা হয়েছে। 200 নম্বর ধারায় যদি কোনো একজন ব্যক্তি কমপ্লেইন্ট আকারে ওই ম্যাজিস্ট্রেটের কাছে ওই ঘটনার উল্লেখ করে একটা লিখিত আকারে বলার পরে ওই ম্যাজিস্ট্রেট 200 ধারা অনুসারে তার একটা জবানবন্দি নেবেন। জবানবন্দি নেওয়ার পরে উনি যদি চায় যে সেটা একটা সমন ইস্যু করতে পারেন, অথবা তিনি যদি চায় মামলার গ্র্যাভিটি অনেক বেশি, তাহলে তিনি ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। অথবা তিনি যদি চায়, বিভিন্ন পুলিশের সংস্থা রয়েছে, ডিবি রয়েছে, সিবিআই রয়েছে, কাউন্টার টেররিজম রয়েছে, ট্যুরিস্ট পুলিশ রয়েছে, মহিলা বিষয়ক কর্মকর্তা রয়েছে, অনেকগুলো সংস্থা আছে, তাদেরকে বা সংশ্লিষ্ট থানা রয়েছে, ওদেরকে তদন্ত করে একটা প্রতিবেদন দাখিল করার জন্য বলতে পারে। এটা হচ্ছে সিআর মামলার ক্ষেত্রে। আরেকটা বিষয় তুমি জানতে চেয়েছো, সেটা হচ্ছে জিআর মামলা। জিআর মামলা মানে হচ্ছে জেনারেল রেজিস্টার কেস। এই জিআর মামলাটা কিন্তু কোর্টে করা হয় না, এটা সংশ্লিষ্ট থানায় করা হয়। সংশ্লিষ্ট থানায় পুলিশ ফর্ম একটা রয়েছে, সেখানের মধ্যে তারা যখন একটা অভিযোগ দায়ের করে তখন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ একটা মামলা নেয় এবং সেটা হচ্ছে একটা জিআর অর্থাৎ জেনারেল রেজিস্টার কেস হিসেবে অন্তর্ভুক্ত হয় এবং সেই মামলাটা রুজু হওয়ার পরে সেটা সংশ্লিষ্ট কোর্টে প্রেরণ করা হয়। কোর্টে প্রেরণ করার পরেই তারপর সেটা জিআর মামলা হিসেবে চলমান থাকে। আচ্ছা স্যার, আমরা এই ভিডিওর মাধ্যমে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। আপনি বলছেন যে সিআর মামলা এবং জিআর মামলা, এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, কিন্তু জিআর মামলা হয়েছে নাকি সিআর মামলা হয়েছে এবং মামলাগুলো যে কোর্টে হয়েছে এবং আমরা কীভাবে এগুলো ফাইন্ড আউট করবো, কীভাবে খুঁজে পাবো যে মামলাগুলো হয়েছে কি হয় না, কার বিরুদ্ধে মামলাগুলো হয়েছে? এখানে তো হাজার হাজার মামলা, তাহলে আমরা মামলাগুলো কীভাবে খুঁজে পাবো? হ্যাঁ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে কোর্ট বিল্ডিংয়ের বর্তমানে কোর্ট বিল্ডিংয়ের মধ্যে হাজার হাজার লক্ষাধিক মামলা পেন্ডিং অবস্থা রয়েছে। এখন আমার ছোটো ভাই একটা প্রশ্ন করেছে যে কারো বিরুদ্ধে যদি কোনো একটা মামলা দায়ের হয়, তাহলে সেই মামলাটা তার বিরুদ্ধে কি জিআর মামলা হয়েছে নাকি সিআর মামলা হয়েছে, সেটা আমরা কীভাবে বের করব? যদি আমরা দেখি যে ওই ব্যক্তিটা, যদি আমরা এটা যদি জানতে পারি সে থানায় গিয়েছে এবং একটা মামলা হয়েছে, তাহলে অবশ্যই প্রত্যেকটি কোর্ট বিল্ডিংয়ে একটা জিআরও সেকশন থাকে। যেমন আমরা হচ্ছে এখন চন্দনাইশ এখতিয়ারাধীন মধ্যে রয়েছি, তারপর চন্দনাইশ এবং সাতখানি দুইটা থানা নিয়ে একটা জিআরও সেকশন থাকে। তো আমাদের খুঁজে বের করতে হবে আগে চন্দনাইশ এবং সাতখানিয়া জিআরও এটা কোর্ট বিল্ডিংয়ের কোন ফ্লোরে বা কোথায়। সেখানে গিয়ে যদি আমরা এই মাসের মধ্যে বা গত মাসের মধ্যে যদি আমরা একটা সংশ্লিষ্ট যে ঘটনার তারিখের পরবর্তী থেকে যদি আমরা জিআর রেজিস্টার কেসের মধ্যে একটা রেজিস্টার খাতা থাকে, সেই খাতার মধ্যে যদি আমরা চেক করি, তাহলে সেখানে পেয়ে যাব যে কারো বিরুদ্ধে জিআর মামলা হয়েছে কিনা। এটা অবশ্যই জিআরও সেকশনে গিয়ে দেখতে হবে। আরেকটা বিষয় তুমি বলেছো যে সিআর মামলা। সিআর যদি মামলা হয় তাহলে ঠিক একইভাবে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এরকম প্রত্যেকটি থানায় স্পেসিফিক থানার এখতিয়ারাধীন আলাদা আলাদা ম্যাজিস্ট্রেট রয়েছে। ওই ম্যাজিস্ট্রেটে অবশ্যই কমপ্লেইন্ট রেজিস্টার কেসের একটা রেজিস্টার রয়েছে। সেই রেজিস্টারে ঘটনা কখন ঘটেছে সেই ঘটনার পরবর্তী তারিখে যদি আমরা একটা চেক আপ করি এবং আসামির নাম এবং বাদীর নাম যদি মনে থাকে, তাহলে আমরা খুব সহজে সেই মামলাটা ফাইন্ড আউট করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যদি সেটা নারী সংক্রান্ত কোনো মামলা হয়, নারী নির্যাতন মামলা হয়, তাহলে চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের মধ্যে 7টা ট্রাইব্যুনাল রয়েছে। এরকম প্রত্যেকটি এলাকায় সরকার চাইলে এক বা একাধিক ট্রাইব্যুনাল স্থাপন করতে পারে। আমাদের চট্টগ্রামে 7টা ট্রাইব্যুনাল রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2, এভাবে 7টা ট্রাইব্যুনাল রয়েছে এবং প্রত্যেকটি ট্রাইব্যুনাল 6 থেকে 7টা থানাকে একত্রিত করে একটা ট্রাইব্যুনাল। যেমন আমি যদি বলি নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এ যেমন চন্দনাইশ, বাঁশখালী, কোতোয়ালি, এইভাবে অনেকগুলো থানাকে একত্রিত করে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ওই ঘটনাটা যদি চন্দনাইশ এখতিয়ারাধীনের মধ্যে হয়, তাহলে অবশ্যই আমরা নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সেখানে একটা রেজিস্টার কেস আছে, সেই রেজিস্টারের মধ্যে যদি খুঁজি আমরা পেয়ে যাব। এখন তাহলে ছোটো ভাই বা আমি আইনজীবী হিসেবে তোমাকে পরামর্শ দিব, যদি কারো বিরুদ্ধে কোনো একটা মামলা হয়েছে কিনা সেটা যদি তোমাকে খুঁজে বের করতে বলে, তাহলে তুমি আগে ফাইন্ড আউট করবা এটা কি সিআর মামলা নাকি জিআর মামলা নাকি এটা নারী শিশুর মামলা। সেক্ষেত্রে তুমি স্পেসিফিকভাবে সেই খবরটা নিয়ে ওই স্পেসিফিক সেকশনে গেলে তুমি খুব সহজে এই মামলাটা ফাইন্ড আউট করতে পারবে। লক্ষাধিক মামলা থাকুক, কোটি মামলা থাকুক, সমস্যা নেই, তোমার মামলাটা খুঁজে পেতে তোমার 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ, ধন্যবাদ।